হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। তো তোমরা ইতিমধ্যে কিন্তু পঞ্চায়েত নিয়োগের একটা গুরুত্বপূর্ণ খবর কিন্তু চারিদিকে শুনছো। আমরাও তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম। আজকে আমরা তোমাদেরকে জানাবো যে এই যে মেগা নিয়োগ হতে চলেছে 2026-এ, মানে সরকার গঠনের এক সপ্তাহ হতে পারলো না, একটা বড় নিয়োগের কিন্তু ঘোষণা সরকার করে দিয়েছে এবং আরও ব্যাক টু ব্যাক সমস্ত কিন্তু ঘোষণা বা সমস্ত নোটিফিকেশান তোমাদের জন্য আসতে চলেছে। তো সেখানে দাঁড়িয়ে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সম্পূর্ণ কীভাবে প্রস্তুতি নেবে, কী কী স্টেপ আছে, কোন কোন সাবজেক্ট আছে, কী কী সিলেবাস আছে, 17 থেকে 18টা বিভিন্ন পদ আছে, 17 থেকে 18টি পদ, সেই পদগুলোর একসাথে একবারে প্রিপারেশান কী করে নেবে, একসাথেই পরীক্ষা হবে, কীভাবে তুমি সেই প্রস্তুতি নেবে, সম্পূর্ণ নতুন সিলেবাস, নতুন নম্বর বিভাজন, সেই সম্পর্কে জানাবো। অষ্টম শ্রেণী থেকে গ্রাজুয়েশন পর্যন্ত তোমার যোগ্যতা আছে, মানে তুমি যদি 8 পাস করে থাকো তাও তুমি দিতে পারবে, গ্রাজুয়েশন পাস করে আছো তাও তুমি দিতে পারবে। প্রতিটা কোয়ালিফিকেশনের জন্য আলাদা আলাদা পদ আছে, সেই সম্পর্কে জানাবো। সঠিক প্রস্তুতির রোডম্যাপ তোমাদেরকে দেবো এবং এই একটি গাইডলাইন তোমার যে প্রস্তুতি, আমি যে গাইডলাইনটা আজকে তোমাদেরকে দেবো, তোমাদের প্রস্তুতি কিন্তু একদম মোড় ঘুরিয়ে দেবে, তোমার প্রস্তুতির বুস্ট এনে দেবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করছি। তো প্রথমেই দেখো, এই যে সুবর্ণ সুযোগ 16 থেকে 18টা পদের কথা বললাম, কি কি পদ আছে, বিভিন্ন সহায়ক আছে, নির্মাণ সহায়ক আছে, কর্মী আছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে, সহায়ক আছে, আর তারপরে তোমার সেক্রেটারি আছে, বিভিন্ন রকম কিন্তু পদ এখানে আছে। যেখানে দাঁড়িয়ে বিশাল যে সুযোগ দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, কর্মী সহায়ক, সেক্রেটারি থেকে শুরু করে 18টির কাছাকাছি আলাদা পদ আছে। স্মার্ট স্ট্র্যাটেজি কি, মজার বিষয় হলো তুমি একাধিক পদে আবেদন করতে পারবে। বেশিরভাগ পদের সিলেবাস কিন্তু একই সিলেবাস, হ্যাঁ তার কোয়ালিফিকেশান অনুযায়ী তার সব কিছু আলাদা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তুমি যদি একটু ভালো করে ফুল সিলেবাসটা কভার করো, তুমি সব পরীক্ষায় একসাথে প্রিপারেশান নিতে পারবে, একসাথে পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে, তাই আজকের ভিডিওতে নাম্বার বিভাজন, স্মার্ট প্রিপারেশান স্ট্র্যাটেজি, কোন কোন সাবজেক্ট থাকবে, একটা কথা বলে দিচ্ছি, এখানে যে জিকে থাকবে সেই জিকেটা কিন্তু অন্যান্য চাকরি পরীক্ষার মতো জিকে না। এখানে যে বাংলাটা থাকবে সেটা কিন্তু বাংলা গ্রামার অন্যরকম হবে। এখানে যে ম্যাথ থাকবে সেই ম্যাথের কোর সাবজেক্টগুলো, কোর চ্যাপ্টারগুলো সমস্ত কিন্তু আমরা আজকে আলোচনা করে দেবো। আচ্ছা, যারা নতুন আমাদের এই ভিডিওটা দেখছো, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা লাইক করে দাও এবং আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমাদের এখানে ব্যাক টু ব্যাক কিন্তু পঞ্চায়েতের ক্লাস, পঞ্চায়েতের আপডেট এবং শুধু পঞ্চায়েতের না, এরকম বিভিন্ন পরীক্ষার আপডেট যেগুলো সরকার আনতে চলেছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই যারা এখন সাবস্ক্রাইব করে নেবে। দেখো, শীর্ষ 3টি পদের শিক্ষাগত যোগ্যতা, মানে টপ 3 যে পদগুলো আছে তার শিক্ষাগত যোগ্যতা আমি বলে দিচ্ছি। এর ভিতরে তোমাদের মোটামুটি সমস্ত মানে পদেই তোমার কভার হয়ে যাবে। যেরকম গ্রাম পঞ্চায়েতের কর্মী হিসেবে যাদেরকে নিয়োগ করা হবে, সেখানে ন্যূনতম যোগ্যতা লাগবে কি 8 পাস, আর মাধ্যমিক পাতের বেশি যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবে, মানে ন্যূনতম 8 পাস। এরপর সে গ্রাম পঞ্চায়েত সহায়ক, সেখানে যোগ্যতা কি ন্যূনতম মাধ্যমিক পাস, কিন্তু মাধ্যমিকে অন্তত 50% নম্বর থাকে কিন্তু বাধ্যতামূলক। শুধু যে মানে মাধ্যমিক পাস করেছি তা না, মাধ্যমিকে 50% নাম্বার থাকা লাগবে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে কি গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, যেখানে কি উচ্চ মাধ্যমিক পাস লাগবে। অতিরিক্ত শর্ত কি, এখানে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 6 মাসের পার্সোনাল ট্রেনিং, কম্পিউটার সার্টিফিকেট বা 6 মান্থে তোমার অ্যাডভান্স ডিপ্লোমা বলো 6 মাসের যে কোনো কোর্স কিন্তু করা থাকা লাগবে, মানে কম্পিউটার নলেজ কিন্তু লাগবে এবং বিভিন্ন ক্ষেত্রে টাইপিংও লাগবে। সেগুলো কিন্তু তোমাদেরকে আমরা পরবর্তীতে বলে দেবো, বা আগের ভিডিওতে আমি বলে দিয়েছি যে কাদের কাদের টাইপিং লাগবে না লাগবে কোন কোন পদের ক্ষেত্রে। যারা দেখোনি এই ভিডিওর শেষেও কিন্তু ওই ভিডিওটা দেখে নেবে। এখানে আমরা মূলত সিলেবাস নিয়ে আলোচনা করবো, সিলেবাস ব্রেকডাউন করবো এবং স্ট্র্যাটেজি সম্পর্কে বলবো কীভাবে প্রিপারেশন নেবে। আচ্ছা, বয়সসীমা, এখানে কিন্তু একটা বয়সসীমার থেকে ভীষণ একটা বড় ছাড় দেওয়া হয়েছে এবং আকর্ষণীয় বেতন কাঠামোটাও কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। যেরকম আগে ছিল 18 থেকে 40, কিন্তু এখন কিন্তু প্লাস 5 বছর, 5 বছরের এক্সট্রা ছাড় দেওয়া হয়েছে রাজ্য সরকার যে কোনো পরীক্ষার জন্য। ঠিক আছে, এবার তুমি তোমার ক্যাটাগরি ওয়াইজ যে ছাড় সেটা তো পাচ্ছিলে, তাছাড়াও এক্সট্রা 5 বছর পাবে। ঠিক আছে, অর্থাৎ যারা দেখা যাচ্ছে জেনারেলদের জন্য 18 থেকে 40 ছিল, এখন জেনারেলদের জন্য 18 থেকে 45, ওবিসিদের জন্য দেখা যাচ্ছে 18 থেকে 48 ছিল, এখন ওবিসিদের জন্য 18 থেকে 48 প্লাস 5 বছর। ঠিক আছে, মানে তোমার কাস্ট অনুযায়ী ছাড় ছাড়াও এক্সট্রা আরও 5 বছর কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। বেতনের দিকে যদি তুমি ভালো করে দেখো, 3টে যে ব্রেকডাউনটা আমি করলাম, সেখানে কর্মী লেভেলে যারা করবে অর্থাৎ 8 পাশে, সেখানে বেতন দেখো 17,000 থেকে শুরু এবং 43,600 পর্যন্ত তোমার স্যালারি যেতে পারে, কারণ কর্মীর ওখানে বিভিন্ন পদ থাকবে, 18টা 17-18টা পদ বললাম, বিভিন্ন রকম পদ থাকবে। এবার সে সহায়কের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 21,000 থেকে শুরু 54,000 পর্যন্ত কিন্তু তোমাদের বেতন যেতে পারে। আর যদি তুমি বলি সেক্রেটারি পদ অর্থাৎ লেভেল 3 উচ্চ মাধ্যমিক পাশে, সেখানে কিন্তু তুমি 22,700 থেকে শুরু এবং 58,500 পর্যন্ত কিন্তু যেতে পারে। আচ্ছা, এখানে কিন্তু গ্রাজুয়েশনও বিভিন্ন পদ আছে, তবে গ্রাজুয়েশনের কিছু নির্দিষ্ট কোর্সে তোমার কিন্তু ডিগ্রি থাকা লাগবে, অর্থাৎ তোমার কিন্তু অনার্স থাকা লাগবে, তবে গিয়ে কিন্তু সেই পদগুলো তোমার জন্য হবে। ঠিক আছে, বিটেকেও আছে।
আচ্ছা, এবার আমি বলে দিচ্ছি সার্বজনীন যে সিলেবাস তার সম্পূর্ণ 4টে মূল স্তম্ভ আছে। কী কী কোন কোন টপিকের উপরে হবে? প্রথম হচ্ছে ইংরেজি, পাটিগণিত, সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ এবং বাংলা। তোমরা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কি দেখো, ইংরেজি থাকে, তোমার মানে ম্যাথ থাকে, তারপর জিকে জিএস থাকে এবং জিআই অর্থাৎ রিজনিং থাকে। এখানে কিন্তু রিজনিংয়ের কোনো গল্প নেই, তবে বাংলা গ্রামার, বাংলা থেকে কিন্তু প্রশ্ন করা হবে। পুলিশ, ক্লার্কশিপ বা রেলের প্রস্তুতির সাথে সাথে এই পরীক্ষাটি একটি বড় পার্থক্য রয়েছে। তার কারণ তুমি পার্থক্যটা বুঝতেই পারলে যখন আমি তোমাকে মূল 4টে সাবজেক্ট সম্পর্কে বললাম। ঠিক আছে, এই সাবজেক্টে কিন্তু দক্ষতা থাকা জরুরি। এখানে দেখো বলা হয়েছে যে বাংলা যেটা, সেটা কিন্তু একটি পরীক্ষার এখানে গেম চেঞ্জার। মানে অনেকেই আছে যারা গতানুগতিকভাবে পুলিশ বা অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নেয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই বাংলাটা তাদের ঠিকভাবে রেডি নেই। যে রেডি করতে পারবে, যে ভালো নাম্বার করতে পারবে, তার কিন্তু এখানে বেরিয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি গ্রাম পঞ্চায়েত এই প্রস্তুতির প্রিপারেশন নিতে চাও, নিচে দেখতে পাচ্ছ আমাদের যোগাযোগের নাম্বার দেওয়া আছে 8207092579। এই নম্বরে হোয়াটসঅ্যাপে লিখবে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বা পঞ্চায়েত ব্যাচ, আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে। প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে এই নাম্বারটাকে কল করবে না, কারণ অনেক ছেলেমেয়ে প্রত্যেকে যদি কল করো, প্রত্যেকের কল রিসিভ করা পসিবল হয় না। তাই প্রত্যেকে যদি তোমরা একটু দায়িত্ব সহকারে একবার হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও যে পঞ্চায়েত ব্যাচ, তাহলে কিন্তু আমাদের টিম যোগাযোগ করে নেবে। খুবই মিনিমাল প্রাইসে, পশ্চিমবঙ্গের ভিতরে খুবই কম প্রাইসে তোমাদের জন্য কিন্তু আমরা প্রিপারেশন করিয়ে দেবো। সেই সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তবে এখন যেটা আলোচনা করছি সেটা হচ্ছে এবার নম্বর বিভাজন। আচ্ছা, নম্বর বিভাজনটা কেমন থাকবে দেখো, কিছু কিছু পরীক্ষা তোমার 50 নম্বর হবে, যেরকম গ্রাম পঞ্চায়েত কর্মী যেটা, ওটা 50 নম্বরের টোটাল পরীক্ষা হবে। তো 50 নম্বরের ভিতরে কী ব্রেকডাউন আছে, তোমার পাটিগণিত থেকে থাকবে 10 নম্বর, ঠিক আছে, ইংরেজি থেকে থাকবে 10 নম্বর, বাংলা যে বাংলা বললাম, বাংলা গ্রামার বা বাংলা, সেখান থেকে কিন্তু তোমার 13 নম্বর থাকছে, এর গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি। সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে থেকে থাকছে 10 নম্বর, ঠিক আছে, এবং তোমার ইন্টারভিউ থেকে কিন্তু থাকছে 7 নম্বর। তাহলে এই হলো তোমার কিন্তু 50 নাম্বার। ঠিক আছে, তাহলে 50 নম্বর এখানে কিন্তু ইংরেজিটা দুবার লেখা হয়ে গেছে, এটা কেউ মানে গুলিয়ে ফেলবে না। ঠিক আছে, তাহলে এই তোমার 50 নম্বরের টোটাল পরীক্ষা। এবার এখানে কিন্তু যে জিকে দেওয়া হবে বা জিএস দেওয়া হবে, সেটা কিন্তু অন্যান্য পরীক্ষার মতো কিন্তু হবে না। ঠিক আছে, মানে কি, যে ডাব্লিউবি, কেবি বা এসএসসি বা কেন্দ্র সরকারের যে পরীক্ষাগুলো দিয়েছো, রাজ্য সরকারের যে অন্যান্য পরীক্ষা দিয়েছো পিএসসির, সেরকম জিকে কিন্তু হবে না। কেমন জিকে হবে বলে দেবো, তার জন্য ভিডিওটা দেখো। আর এখানে কিন্তু অষ্টম শ্রেণীর যোগ্যতা এই পরীক্ষা তুলনামূলক সহজ, বেসিক কিন্তু পরিষ্কার থাকা জরুরি। একদম সহজ হয় প্রশ্ন লেভেল, তোমরা বিগত বছর প্রশ্ন ট্রেন্ড দেখলেই বুঝতে পারবে, আমরাও সেগুলো তোমাদেরকে দেখাবো। এরপর আসে নম্বর বিভাজন কোন পদের জন্য, সেক্রেটারি পদের জন্য, বা যে পরীক্ষাগুলো 100 নম্বরের হবে। ঠিক আছে, সেখানে 100 নম্বরের পদগুলোর জন্য দেখো, তোমার প্রথমত পাটিগণিত থাকছে 25 নম্বরের, বাংলা থাকছে 25 নম্বরের, ইংরেজি থাকছে 25 নম্বরের, জিকে, ঠিক আছে, 10 নম্বরের। এখানে কিন্তু স্পেশাল জোর দেওয়া হবে পল্লী উন্নয়নের উপর, বিশেষ করে জোর, মানে রুরাল ডেভেলপমেন্টের উপরে কিন্তু জোর দেওয়া হবে, এবং ইন্টারভিউ থাকছে 15 নম্বরের। এই তিনটি বিষয়ে, যেমন কি বাংলা, ইংরাজি, অঙ্ক 75 নম্বর বরাদ্দ। প্রতিটি বিষয়ে সমান দক্ষতাও কিন্তু প্রয়োজন। ঠিক আছে, এই যে 3, 25, 75 অর্থাৎ পাটিগণিত, বাংলা এবং ইংলিশ, এই 75-এ কিন্তু ভালো দক্ষতা থাকলে তুমি কিন্তু পেয়ে যাবে। আর এই যে 10 নম্বর জিকে, এই 10-এ 10 কমন দিয়ে দেবো, মানে যা দেবো আমরা তার বাইরে থেকে হবে না আমাদের ব্যাচে যদি তোমরা পড়ো। কারণ পিএসসির মতো পরীক্ষায়, ক্লার্কশিপ, মিসেলেনিয়াসের মতো পরীক্ষায় আমরা হুবহু কমন দিয়েছি, এএনএম জিএনএমের মতো পরীক্ষায় প্রতি বছর কমন দিই, এবারও দিচ্ছি। যারা এএনএম জিএনএম দেবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। 20টা মক টেস্ট তোমাদের জন্য রেডি করা হয়েছে খুবই কম প্রাইসে। মানে সমস্ত পরীক্ষায় আমরা হুবহু কমন দিতে পেরেছি। আর এই সব পরীক্ষা তো আমাদের কাছে কোনো ব্যাপারই না। যদি তুমি প্রিপারেশান নাও, আমাদের কাছে ঠিকঠাকভাবে যোগাযোগ করলে এই নাম্বার তোমার হাতের নাম্বার, যে বাংলার নাম্বার, ওই যে ইংলিশের নাম্বার, পাটিগণিতের নাম্বার, জিকের নাম্বার, যা বলবো তার বাইরে থেকে কিছুই আসবে না। এবার আসছে যে বাংলা বিষয় নিয়ে আমরা সাবজেক্টিভ একটু ডিসকাস করি, যে কোন সাবজেক্টে কী কী পড়তে হবে। বাংলার দিক থেকে তুমি যদি ভালো করে দেখো, অধিকাংশ পরীক্ষার্থী নিয়মিত বাংলা চর্চা করে না। এখানেই তোমার কিন্তু এগিয়ে যাওয়ার একটা ভীষণ বড় সুযোগ আছে। বাংলার যে সিলেবাস, সেটার ভিতরে প্রথমে যদি দেখি বাংলা ব্যাকরণ, তার থেকে কী কী থেকে কোশ্চেন আসে বিগত বছরের ট্রেন্ড যদি আমরা দেখি, সন্ধি, সমাস, কারক, বিভক্তি, পদ, তোমরা মাধ্যমিকে যেগুলো পড়েছো সেগুলোই। এরপরে বাংলা শব্দভাণ্ডার থেকে কী কী আসে, সমর্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, যেগুলো তোমরা মোটামুটি কিন্তু ক্লাস 10 স্ট্যান্ডার্ডে পড়েছো। ভাষা জ্ঞান থেকে কী আছে, শুদ্ধ বানান নির্বাচন করা, বাক্য শুদ্ধি, ভুল বাক্য সংশোধন, এই ধরনের বেসিক বাংলা কিন্তু আসে। তবে অনেকেই আছে যারা বাংলা প্রস্তুতি করে না, বাংলা প্রিপারেশান নেয় না, এই পরীক্ষার ফর্ম ফিল আপ করে দেবে, পরীক্ষা দিতে যাবে, দেখবে যে সব আমি ভুলে গেছি। যারা প্রিপারেশান ঠিকঠাকভাবে নেবে তারা কিন্তু এটা পেয়ে যাবে। এবার যদি আমি আসি পাটিগণিত আর ইংরেজির দিকে, তাহলে পাটিগণিতে যদি আমরা প্রথমত ব্রেকডাউন করি সিলেবাসটা, তাহলে প্রথমেই দেখতে পাচ্ছ একদম বেসিক পাটিগণিত রাখা হয়েছে,
কী কী রাখা হয়েছে? সংখ্যা পদ্ধতি, সরলীকরণ, শতকরা, অনুপাত সমানুপাত, গড়, লাভপতি, সরল সুদ, সময় কাজ, সময় দূরত্ব, পরিমিতি এবং ভগ্নাংশ। অঙ্ক বেসিক লেভেল পারলেই এই যে চ্যাপ্টারগুলো বললাম পাটিগণিতের, ম্যাক্সিমাম যারা প্রিপারেশন নাও তোমাদের এই চ্যাপ্টারগুলো সব অলরেডি রেডি হয়ে বসে আছে। যাদের নেই তারা আমাদের সাথে যোগাযোগ করো, ব্যাচে অ্যাডমিশন নাও কম প্রাইসে এবং তুমি প্রিপারেশন নাও, তোমার হয়ে যাবে। ইংরাজির ক্ষেত্রে 3টে মূল অংশ আছে। প্রথমত কি গ্রামার দেখতে পাচ্ছ, টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস, ন্যারেশন, এগুলোর উপরে জোর দেওয়া হচ্ছে। টেন্সের আমরা সম্পূর্ণ টেন্স, তারপরে হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন এবং আরও বিভিন্ন রকম নোট কিন্তু আমাদের অলরেডি রেডি করা হয়েছে, যেগুলো কিন্তু খুব খুব ইফেক্টিভ নোট হতে পারে, তোমরা কিন্তু পড়তে পারো। আর আমাদের তো ব্যাচে জয়েন করলে ক্লাস তো আছেই। ভোকাবের জন্য ভোকাবটা কিন্তু মানে মারাত্মক গুরুত্বপূর্ণ, কারণ কি গ্রামার তুমি প্র্যাকটিস করে রুলস ইউজ করে তুমি শিখে নিতে পারবে, কিন্তু ভোকাব কিন্তু মনে রাখার জিনিস। সেখানে কি থাকছে? সিনোনিম, অ্যান্টোনিম এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, ঠিক আছে, মানে এক কথায় প্রকাশ। এবং সেন্টেন্স স্কিলে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকছে, এরর কারেকশন থাকছে। এই যে ভোকাব এবং যে সেন্টেন্স স্কিল, এই দুটো কিন্তু তোমার ভালোভাবে যদি তৈরি থাকে, তুমি কিন্তু ইজিলি পরীক্ষাটায় ইংলিশে কিন্তু ভালো নাম্বার করতে পারবে। তাহলে তোমাদের এখানে সমস্ত মিটে গেল। এবার যেটা আসছে জিকে। জিকে কিন্তু একটা ভীষণ বড় জায়গা তৈরি করছে। অনেকে মনে করতে পারে আমি জিকে সব পারি, আমি চলে যাব। 100% তোমার গিয়ে কিন্তু তুমি পস্তাবে। তার কারণ কি, এইখানের জিকে অন্যান্য 5টা পরীক্ষার থেকে সম্পূর্ণ আলাদা। কেন আলাদা? তার কারণ সাধারণত দেখা যায় ইতিহাস বা ভূগোলের পাশাপাশি এই পরীক্ষার জিকে সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড থেকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে আসে সাধারণ ইতিহাস বা সাধারণ ভূগোল, যেমন ইতিহাস তোমরা পড়ে আসো পুরো ভারতের ইতিহাস, ভূগোল যখন পড়ে আসো পুরো ভারতের ভূগোল, এখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোলের উপরে জোর দেওয়া হবে। ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে পশ্চিমবঙ্গের নদ নদী, মৃত্তিকা, ভূপ্রকৃতি এইসব সম্পর্কে কিন্তু বেশি কোশ্চেন আসে, এইগুলো কিন্তু বেশি ফোকাস করা হয়। তাছাড়া পল্লী উন্নয়ন অর্থাৎ রুরাল ডেভেলপমেন্টের উপরে কিন্তু বিশেষ জোর দেওয়া হয়, যেখানে সহায়ক এবং সেক্রেটারি পদের জন্য গ্রামীণ জীবন, পঞ্চায়েত রাজ ব্যবস্থা কী, পল্লী উন্নয়ন কী, তুমি কেমনভাবে কাজ করবে, কীভাবে কী হ্যান্ডেল করবে না করবে, এবং ইন্টারভিউতে কিন্তু এই জায়গাটা কিন্তু খুবই কিন্তু ম্যাটার করে, অর্থাৎ পল্লী উন্নয়ন। কারণ তুমি গ্রামে একজন পঞ্চায়েত কর্মী হিসাবে কাজ করবে, সুতরাং তোমার অবশ্যই কিন্তু পঞ্চায়েত সম্পর্কে, গ্রাম সম্পর্কে নলেজ থাকা প্রয়োজন। এই জিনিসগুলো কিন্তু তোমরা আর 5টা জায়গায় পাবে না যদি তুমি একটা ভালো জায়গায় অ্যাডমিশন নিয়ে প্রিপারেশন না শুরু করো, ঠিক আছে। এবার যদি বলি প্রিপারেশন কী করে নেবে, প্রথমত তোমার সময় পাবে, কিন্তু খুব বেশি সময় পাবে না, এটুকু আমি বলে রাখছি। যারা চাইছো এখনই প্রিপারেশন শুরু করো। প্রথমত ধাপ 1, বেসিক স্ট্রং করো। প্রথম দিন থেকে এমসিকিউ মুখস্থ না করে বিষয় সম্পর্কে পড়ো, এখনও সময় আছে। ধাপ 2, স্টেপ 2, সেখানে কি নিয়মিত প্র্যাকটিস করো, সেখানে এমসিকিউ প্র্যাকটিস করো। আমরা তোমাদের জন্য অসংখ্য মক টেস্ট নিয়ে আসবো, 20টা-30টা করে মক টেস্ট নিয়ে আসবো এক একটা পরীক্ষার জন্য। যদি 2টো ধাপে 3টে ধাপে পরীক্ষা হয়, গ্রুপ সি গ্রুপ ডি 2টো ধাপে যদি পরীক্ষা হয়, তোমাদের জন্য আমরা এতটা মক টেস্ট আনবো, সেই মক টেস্টের বাইরে থেকে তো কিছুই আসবে না। ওইগুলো প্র্যাকটিস করে গেলে ওখান থেকে 100% কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবং তারপরে আসছে কি সাপ্তাহিক রিভিশন, ঠিক আছে, যেখানে পড়া মনে রাখতে তুমি রিভিশন করো, মক টেস্ট দাও, তোমার কিন্তু প্রিপারেশন ভালো জায়গায় চলে যাবে। আবারও বলছি, যদি প্রিপারেশন নিতে চাও 8207092579 এই নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করে পঞ্চায়েত ব্যাচ সম্পর্কে লেখো, যে পঞ্চায়েত ব্যাচ বলে লেখো, আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে, তোমাদের কোনো চাপ নেওয়ার প্রয়োজন নেই। প্রথম যারা অ্যাডমিশন নেবে, প্রথম 50 জনের জন্য থাকছে এক্সক্লুসিভ অফার প্রাইস, বাকি পরে যারা অ্যাডমিশন নেবে দেরি করে তাদের কিন্তু অবশ্যই প্রাইসটা বেড়ে যাবে। এবার এখানে কিছু কথা বলে দিচ্ছি যে কেন পরীক্ষার্থীরা কোথায় ভুল করে, কোথায় তোমরা ভুলটা করবে না। সেটা হচ্ছে অনেকে কি করে, ইউটিউব থেকে এলোমেলো ভিডিও দেখে, চলো আজকে একটা পল্লী মানে রুরাল ডেভেলপমেন্টের ভিডিও দেখে নিই, চলো আজকে ভারতের নদ নদী দেখে নিই। সিস্টেমেটিক ওয়েতে তারা কিন্তু পড়াশুনো করে না। মোবাইলে অসংখ্য পিডিএফ নোটস, যেখান থেকে ফ্রি পিডিএফ পায়, সব কিছু নিয়ে জোগাড় করে রাখে। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, যারা ফ্রি পিডিএফ দেয় বেশিরভাগ কিন্তু তাদের যেগুলো রেডি থাকে সেগুলোকে এলোমেলো করে দিয়ে দেয়। কিন্তু আমরা স্পেশালি কিন্তু পঞ্চায়েতের জন্য নোটস তৈরি করছি, কিছু দিনের মধ্যে কিন্তু নোটস তৈরি হয়ে যাবে। শুধু আমরা একটা নোটিফিকেশনের অপেক্ষায় আছি, সিলেবাসে কোনো রকম বা কোনো বড়সড় ভীষণ পরিবর্তন করে কিনা, এক্সাম প্যাটার্নে পরিবর্তন করে কিনা। যদি একই থাকে তাহলে আমরা চাইলে 1 সপ্তাহ 5 দিনের মধ্যে কিন্তু আমাদের সম্পূর্ণ নোট বের করে দিতে পারবো, এবং সেটা শুধুমাত্র পঞ্চায়েত ওরিয়েন্টেড। ওটা পরে পঞ্চায়েতের মতন এক্সামই ক্লিয়ার করতে পারবে, কোনো বড়সড় এক্সাম বা অন্যান্য এক্সাম করতে পারবে না, বা অন্যান্য এক্সামের নোটস বেশি বেশি নোটস তোমাদের উপরে চাপিয়ে দেবো সেটাও না। শুধুমাত্র এক্সক্লুসিভলি পঞ্চায়েতের জন্য কিন্তু আমরা সেটা তৈরি করছি। বেসিক না শিখে সরাসরি এমসিকিউ, অনেকে কী করে পঞ্চায়েতের কোনো একটা বই নিয়ে নেবে, পড়া শুরু করে দেবে, বেসিকই জানলো না, রুরাল ডেভেলপমেন্ট কী, কেন কী করা হয়, ভারতের যে ভূগোল, সেই ভারতের ভূগোলটা আসলেই পড়লো না, পশ্চিমবঙ্গের যে ইতিহাস, সেই পশ্চিমবঙ্গের ইতিহাসটাই পড়লো না, ঠিক আছে, রাজ্য সরকারের বিভিন্ন রকম প্রকল্প সম্পর্কে জানলো না, শুধু মুখস্থ করে চলে গেল। এগুলো কিন্তু খুবই কিন্তু প্রবলেম করে ফেলে।
সাফল্য পেতে গেলে কী করতে হবে, তোমাকে নির্দিষ্ট গোছানো সিলেবাস ফলো করতে হবে, সঠিক গাইডেন্স নিতে হবে, ঠিক আছে, এবং নিয়মিত মক টেস্ট এবং রিভিশন দিতে হবে, যেটা কিন্তু তোমরা আমাদের কাছে পাবে আমাদের এই নাম্বারে সরাসরি যোগাযোগ করলে, অথবা এখন যদি মনে হয় ঠিক আছে এখন যোগাযোগ করবো না, কোনো ব্যাপার না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওগুলো দেখো, মনে হলে মানে তুমি ব্যাচে আসবে না হলে আসবে না, সেটা তোমার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। আমাদের ফাইনাল স্টাডি অ্যাপ, যদি কেউ অ্যাপ দেখতে চাও, অ্যাপে কেমন ক্লাস হয় না হয়, সরাসরি প্লে স্টোরে পেয়ে যাবে, ফাইনাল স্টাডি অ্যাপ সার্চ করলেই পেয়ে যাবে। আমাদের এই চ্যানেলের যে লোগো, সেই লোগোটাই ওখানে দেওয়া আছে। লক্ষাধিক পরীক্ষার্থীর মধ্যে নিজেকে এগিয়ে রাখতে কিন্তু আমাদের ব্যাচ তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে, যেখানে কিন্তু বিস্তারিত লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস হবে, একদম অ্যাডভান্স লেভেলের, যতটা তোমাদের দরকার সেই লেভেলের করানো হবে। স্মার্ট স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের প্রোভাইড করা হবে। হাজার হাজার মানে প্রশ্ন দিয়ে দিলাম পড়ে গেলে না, অবশ্যই সিস্টেমেটিকভাবে তোমাদেরকে প্রোভাইড করা হবে। মক টেস্ট নেওয়া হবে, নিয়মিত প্র্যাকটিস করানো হবে। নতুন ব্যাচ ভর্তি চলছে, তোমরা অ্যাপ ডাউনলোড করতে পারো অথবা আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো। আশা করি পঞ্চায়েতের সিলেবাস সম্পর্কে কি পড়তে হবে না পড়তে হবে সম্পর্কে আর তোমাদের খুব একটা ডাউট থাকলো না, আমি ডাউট ক্লিয়ার করে দিতে পেরেছি। যদি কোনো বিষয়ের উপরে আরও ডিটেলসে চাও, যে বাংলার সমস্ত কিছু একটু খুলে বলুন, পুরো বাংলাটাই শুধু একবার বলুন, ইংলিশটা শুধু একবার বলুন, কমেন্ট করবে, তোমাদের জন্য কিন্তু ভিডিও রেডি হয়ে যাবে। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।